বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাহিরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টা করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো। বাবা হাতির মাহুতকে রক্ষণাবেক্ষণকারীকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা সেই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না। গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা হলো, সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখার চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা মেয়ে কখনোই চায় না তার প্রিয় মানুষটা তার জন্য অনেক বড় কিছু করুক। কোনো মেয়েই চায় না তার প্রিয় মানুষটা আকাশ সমান কিছু করে দেখাক। চাওয়া বলতে এতটুকুই, তার প্রিয় মানুষটা তার ছোট ছোট ইচ্ছেগুলোর মূল্য দিবে, তার প্রতি যত্নশীল হবে। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। সুস্থ মানুষেরা ভাবে পৃথিবী জুড়ে এত মানুষের ভিড়ে কেউ না কেউ তো তার আপনই। কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়, আর কেউ কারো হয় না, কখনোই না। স্বপ্নে যদি কেউ দেখে সে বিয়ে করছে, তা মহান রব তার ধন সম্পদ বাড়িয়ে দেন। খোয়াবনামায় লেখা আছে, জীবনে কষ্ট তো থাকবেই, কিন্তু কষ্টকে হাসির আড়ালে রেখে এগিয়ে যেতে হবে, কারণ কষ্ট আমাদের জীবনের একটা অংশ। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। এমন একটা সম্পর্ক হোক, ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু কখনো বিচ্ছেদ হবে না। কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে, পেছনে তো যেতে পারবেই না, আর সামনে কোনো রাস্তা নেই। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। বুদ্ধিমান মানুষেরা কখনো এদের সাথে চলে না। নাম্বার 1 মিথ্যাবাদী, নাম্বার 2 মূর্খ। এরা আপনার জন্য কল্যাণকর নয়। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি আবার চেঁচিয়ে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। পাশে বসে থাকা দম্পতি ছেলেটি শিশুসুলভ আচরণের প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই তার চোখের আলো ফিরে পেল, আজকেই সবকিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। প্রিয়, একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছু আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, সেই নারীকে ভাগ্যবতী বলা চলে। 1000 জন আসলেও তার অভাব পূরণ করতে পারবে না যে তোমায় ছেড়ে চলে গেছে। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। নাম্বার 1 হঠাৎ বড়লোক হলে, নাম্বার 2 বেশি শিক্ষিত হলে, নাম্বার 3 বেশি সুন্দর হলে। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখে নয়, সত্যি কথা বলে চলে যেও। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে। তেমনি খারাপ সময় না আসলে বোঝাই যায় না কার মনে কি আছে। মায়ের গলার শব্দ মনে শান্তি এনে দেয়, সেটা ফোনেই হোক না কেন।
অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। এটাই সত্য। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নিজে ঠিক থাকলেই হলো। কে কি বললো তাতে কান্না দিয়ে নিজের মতো কাজ করে যাও। ভেঙে পড়ার কিছু নেই। জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, অন্য পথে, অন্য রূপে, তোমার দরজায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। সবাই কিন্তু সফলতা, যোগ্যতা এসবকে ভালোবাসে না। কিছু ভালোবাসা মন থেকেও আসে। কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে। এতটাও অবহেলা করো না যাতে করে আমি শিখে যাই ছেড়ে চলে যাওয়া। পথ মসৃণ নয় জেনেও তবু হাঁটা ভালো, নিরর্থক দাঁড়িয়ে থাকার চেয়ে। এতটা অপেক্ষা করিও না যাতে করে আমি শিখে যাই বাড়ি ফিরে আসা। একলা জীবনযাপন তবুও ভালো অপেক্ষার বিষ অনুভব থেকে। এতটাও নিজেকে মূল্যবান ভেবো না আমাকে তাৎপর্যহীন ভেবে, তাতে করে আমিও শিখে যাব অর্থহীনতার মানে। তুমি যা পারো আমিও তা পারি, কতটা পারি সে কথা আমার রব জানে। আনন্দে থাকার উপায়। পরচর্চায় কান দিও না, উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো। যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো। ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। যে তোমাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। যখন 5 বছরের বোন কাঁদে, ভাই লক্ষ্মী বোন কাঁদিস না, দোকান থেকে চকলেট কিনে দেব। যখন 10 বছরের বোন কাঁদে, ভাই বল তোকে কে বকেছে, কার এত বড় শহর যে, শুধু নামটা বল, একদম মেরে তক্তা বানিয়ে দেব। যখন 15 বছরের বোন কাঁদে, ভাই না কেঁদো না, আমারে বল কোন ছেলে তোকে বিরক্ত করেছে, হারামজাদার কলিজা ছিঁড়ে কুত্তারে খাওয়াবো। যখন 25 বছরের বোন কাঁদে, ভাই স্বামী কি তোকে মারছে, কাঁদছিস কেন, একবার বল আমি কি মরে গেছি নাকি, ওর দাদাগিরি ছুটিয়ে দেব। ভাইয়া নামক শব্দটার মানেই বোনকে পাহারা দেয়া, সবকিছুর বিনিময়ে বোনকে খুশি করা ও খুশি রাখা। যদি আপনাকে কেউ গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় বা গুরুত্ব দেওয়া ছেড়ে দেয়, তখন তার প্রতি আপনি অভিযোগ করা কমিয়ে দিন এবং অভিযোগ করা ছেড়ে দিন। আর চুপ থাকার নীতি অবলম্বন করুন। মনে রাখবেন, সবসময় কার জন্য অ্যাভেলেবেল থাকা, তার পেছনে পড়ে থাকা, সবসময় অভিযোগ করা তার কাছে আপনার গুরুত্বকে কমিয়ে দেয়। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, ভিক্ষা চাইলে খয়রাত মিলে, মান সম্মান ভালোবাসা না। যখন আমরা বুঝতে পারি আমাদের থাকা অথবা না থাকাতে কারোরই কিছু যায় আসে না, কতটা তীব্র অনুভূতি কাজ করে বলে বোঝানো সম্ভব না। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সবসময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায়। এক ব্যক্তির স্ত্রীর 45 বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে, ওকে নিয়েই কেটে যাবে। ছেলে যখন বয়স্ক হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ের 1 বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল, আর বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল। কিছু পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবার পাত্র ভরে দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন, বাবা আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলো আর বললেন, বাবা আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা না, আমি নিজের জন্য মা আনছি না, নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো, আর আপনার অফিসে
এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। বাস্তবতা শিখতে চাও, এজন্য তোমাকে বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। আমি কাউকে কখনো কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেয়া যায়। যখন জীবনে আর কিছু বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে যে কালিমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় আর কেউ হতে পারে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন তুমি বিপদে পড়ছো আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, আর সবচেয়ে বড় বন্ধুর নাম ধৈর্য। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়। আমি শুনতে চাই না কারা আমার পেছনে কি বলে বেড়ায়, আমি জানতে চাই না কে আমায় মনে মনে ঘৃণা করে, আমি বুঝতে চাই না কারা গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যেসব আমার মাঝে খারাপ লাগার তৈরি করে, আমায় কষ্ট দেয়, আমি সেসব বরাবরই এড়িয়ে যাই। আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে, আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে, আমি তাদের খুঁজে বেড়াই যারা আড়ালে থেকেও আমার ভালো চায়। আমি সেসব খুঁজে বেড়াই যে আমায় আনন্দ দেয়, আমায় উৎফুল্ল রাখে। নিজের ভালো থাকার হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকে দেই না। নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নেই। কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশা আমি বসে নেই। সবার ক্ষেত্রেই ভালো থাকার রহস্য হচ্ছে অন্যের কাছ থেকে আশা ছাড়ো, নিজেই নিজের ভালো থাকার জগৎ গড়ো। বই পড়া আর ব্যর্থতা দুইটাই মানুষের জন্য প্রয়োজন। একটা দেয় শিক্ষা, অন্যটা দেয় অভিজ্ঞতা। অধিকার তৈরি করে দেওয়া মানুষটা একদিন অধিকার কেড়ে নিয়ে যায়, দম আটকে ছটফট করে বেঁচে থাকার অবস্থায় রেখে যায়। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না। স্বার্থপর এই দুনিয়া নয়, স্বার্থপর এই শহরও নয়, স্বার্থপর এই শহরের কিছু মানুষ। যখন নিজের মানুষটা হয় স্বার্থপর, তখনই মনে হয় দুনিয়াটাই স্বার্থপর। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। যত বড় হচ্ছি ততই যেন একা হয়ে যাচ্ছি। জীবনের প্রতি ঘৃণা চলে আসছে দিন দিন। সম্পর্কগুলো সব জটিল হয়ে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো বোরিং লাগে আজকাল। জীবনটা যেন আর চলছে না, শুধুই গড়াচ্ছে। দুই উপায়ে যে কোনো জিনিসকে ছোট বলে মনে হয়, এক দূর থেকে দেখলে এবং অহংকার নিয়ে দেখলে। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া। তাই অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে। উচিত কথা বলা মানুষগুলো
সবসময় সবার কাছে একটু খারাপই হয়। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। একটি সংসারে স্ত্রীকে স্বামীর চেয়ে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সেই সংসারে কখনোই উন্নতি সম্ভব হয় না। হিসেবি মানেই কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। একাকী হয়ে যাওয়ার দুটো অর্থ, হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয়তো মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। ব্যথার ভিড়ে সবাই একা, বুকের মাঝে আছড়ে পড়ে ঢেউ। দুঃখগুলো সব একই আছে, শুধু আগলে রাখে না কেউ। ছেড়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে, কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। এই দুনিয়াতে তারাই সবচেয়ে সুখী হয় যাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। মন তুষ্ট না থাকলে শান্তির খুঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তিই মেলে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। বয়স যখন 10 আমি পাইলট হতে চাই, যখন 15 আমি একজন বিজ্ঞানী হতে চাই, যখন 20 আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, যখন 25 আমি ছোটবেলায় ফিরে যেতে চাই। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। ছোটবেলার সব থেকে বেশিরভাগ যে প্রশ্নের উত্তর দিতে হতো, বড় হয়ে কি হতে চাও? কখনো বলতাম ডাক্তার, মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পেটানোর স্বপ্ন দেখতাম আমি। আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম, যা দেখতাম তাই ভাবতাম। আর এখন কেউ জিজ্ঞেস করলে উত্তরটা এমন হতো, আবার ছোট হতে চেয়ে। পরিবারের উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারকেই পাশে পাবে। তাই খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে, যাকে সে নিজের করে কখনোই পাবে না। নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। যুদ্ধে যদি আকাশ ঢাকে, সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখে, ফুলগুলো সব ফুটবে কোথায়? আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। জীবনের ভুলগুলো আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পর শিক্ষাই তো আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যে অভিনয় করে না। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। অনেকেই প্রশ্ন করে, প্রেম কি? প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয়, যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, মা বাবা, ভাই বোন, বন্ধু, সবার সাথে হতে পারে। ছোট ছোট বাচ্চাদের প্রতিও ভালোবাসা হতে পারে। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যে, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না, তবে খারাপ আছি এটা বোঝার মতো আপন কেউ পাই না। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই।
অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারোর নয়। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শেখার প্রতি অনীহা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। 2টি জিনিসে কপালে সুখ আসে। নাম্বার 1, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। নাম্বার 2, ভালো খারাপ যাই হোক সবকিছু ভালোর জন্যই হয় এ বিশ্বাস হৃদয়ে থাকা। গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হওয়ার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। তাই আপন মানুষকে সময়ে সময়ে এটি বলুন। কোনো একটি কাজ করতে ভয় পান, কিন্তু আপনি যদি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে। প্রিয় মানুষের হাত ধরা বা তার কপালে চুমু খাওয়ার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। একাকিত্ব মানুষের জীবনে দুর্বিষহ। আপনি জানেন কি, দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান। আপনি জানেন কি, এটি গোপনীয় বিষয়। নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে 47 ঘন্টা 15 মিনিট। ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক থেকে উন্নত হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায়। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধ আগে কথা বলে, তারপর চিন্তা করে। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন, যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন। এটাই সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন, এটাই জীবন। কেউ আপনার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসবেন। এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবেন যেন সে আপনার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসুন। মুখ বুঝে সহ্য করুন আর মনে মনে শপথ করুন, যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে। সত্যি বলতেছি, আপনি পারবেন। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করেই যাবে। কোনো জিনিসে অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল 2টি জিনিস ছাড়া, 1 জ্ঞান আর 2 ভদ্রতা। একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টায় আত্মবিশ্বাস। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। নদীর স্রোত যেমন কার জন্য অপেক্ষা করে না, তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না। সময় পরিবর্তন ঘটিয়ে ফেলে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান। নিজে নিজে হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। তোমাকে খুব মিস করি বলা মানুষটা হঠাৎ করে মিসিং হয়ে যায়। আসলে কিছু কথা জাস্ট কথার কথাই হয়। জীবনে এমন এক পর্যায়ে আছি, এখানে কে থাকলো কে গেল ব্যাপার না। থাকতে চাও ভালো, চলে যেতে চাও এটাও ভালো। শেষ ঠিকানা মাটি হবে জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলে চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি
নিজেকে দেয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে মা বাবা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতে হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক, কোনোটাই ভালো থাকে না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না। কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবন সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে। এই কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনো এটা জাজ করা ঠিক নয়। জীবন সঙ্গী যারা ভালো, তার দুনিয়াটাই জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। কাটা খায় লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরো প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, তাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে, এই মানসিকতায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। সময়ের সাথে হয়ে যায়,
যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সবকিছু শেষ হয়, তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। পাথর চাপা কষ্ট বুকে, তবুও থাকে হাসি মুখে। জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছে অনেক সুখে। নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সে বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত থাকে। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা শত্রুরাও করে। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয়, যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদিন হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। আমরা ভুলে যে কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। সুন্দর জীবনের জন্য এগুলো করুন: মাংস কম এবং সবজি বেশি খান, যানবাহনের চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম এবং বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা, নাম্বার 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, আর নাম্বার 3, যে কাউকে বিশ্বাস করা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই, ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো, তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নিবে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলো পেরে যায়। ধন দৌলত, ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। কোথায় খুঁজবো তাকে, সে তো হারায়নি, বদলে গেছে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলে সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ।
এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে লাভ কি যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না। প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো। কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না। পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম। তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। কিছু বন্ধু আসলে বন্ধু নয়, তারা পরিবার। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময় নয় খারাপ সময় সঙ্গ দাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদিন হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, বন্ধুরা পারে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সকলেরই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যত খোঁজেই নিক না কেন। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে, মনে করবেন সেই মেয়েটির ভিতরটা অনেক সরল। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে, মনে করবেন সে মেয়েটি আপনাকে লজ্জা পায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সে মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। মেয়েরা আসলে এমনই। একটা মানুষ আর যাই পারুক, খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকা। আপনার মানসিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে? আপনার স্ত্রী। আপনার ঘর পরিষ্কার করে কে? আপনার স্ত্রী।
আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে? আপনার স্ত্রী। আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে? আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে? আপনার স্ত্রী। আপনার ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা কে দেয়? আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় পাশে থাকে কে? আপনার স্ত্রী। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে পেটান কেন আপনি? একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীর নিকট তার সঠিক মর্যাদা পায় না? এটাই কি আপনার সমাজ? আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন। আপনি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবেন আপনার নিজের 3টা আঙ্গুল আপনার দিকে উঠে গিয়েছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো, তাহলে আর স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। টাকা থাকলে মিথ্যা কথাও বানি, শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী। বর্তমান সমাজের এই অবস্থা। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না, তখন তুমি যা খুশি করতে পারো। বদলে যায়নি, মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু। পুরোনো মেসেজে কোথাও তার লেখা ছিল না, একদিন আমি ছেড়ে চলে যাব, তুমি ভালো থেকো। ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয়, বিশ্বাসের উপর